তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত করবা কার? আল্লাহর। আল্লাহ বলেন আমি আল্লাহ আদেশ দিতেছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সাথে উত্তম আচরণ করবা? মা বাবার সাথে। ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা গো, আমার আল্লাহ বলেন তোমাদের জীবন চলার পথে যদি তোমাদের ব্যবহার পাইয়া, তোমাদের অসৎ ব্যবহারের কারণে তোমাদের মা বাবা যদি কষ্ট পায়া, যদি উফ শব্দ বলে, আমি আল্লাহ তোমাদের জীবন ধ্বংস করে দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হে আমার বাবারা গো, আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ বলতেছেন এ আমার বান্দারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীজির কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমার কাছ থেকে সব চাইতে উত্তম আচরণ পাওয়ার একমাত্র অধিকারী কে? আমার নূরের নবী বলেন কলা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন না। কে? তোমার মা। সাহাবী আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা কলা মান? ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কে? আল্লাহর নবী বলেন কলা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী তৃতীয়বার বললেন তোমার মা। চতুর্থবার যখন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি চতুর্থবারের মতন বলেন আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারী কে? আল্লাহ রাসূল বলেন কলা আবুকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। চতুর্থবারের সময় বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য বললেন এ সাহাবী, মায়ের কথা তিনবার বলার কারণ হলো তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ঘরের পরিবারের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আর যখন তোমার পোহালো শৈলে গুয়ে মুথে আমার শুকনায় রাখিয়া মায়ে গো মায়ে ভেজাতে এমন দরদি মারে, দুঃখ কেহ দিও না রে। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন সন্তানের বলে না, এমন দরদি মা কোথায় পাবে না। জুড়ে বলেন না ঠিক কিনা? মার মতো কি আপন কেউ আছে? মার মতো কেউ তোমার আপন নয়, বাবার মতো তোমার কেউ আপন নয়। এ বন্ধুরা গো, পৃথিবীর মধ্যে যতই তোমার ভাই দেখো বোন দেখো, কেউ তোমার সঙ্গের সাথী নয়। তোমার যদি কোনো বড় অসুখ হয়ে যায় কেউ তোমার পাশে থাকবে না। একমাত্র তোমার মা বাবা হবে তোমার আপনজন। ঠিক কিনা? দুনিয়াতে একমাত্র মা বাবা সন্তানের আপনজন। যতই দেখো তোমার আপন ভাই আপন বোন যত আত্মীয় স্বজন আছে কেউ তোমার পাশে থাকে না বিপদে আপদে। একমাত্র সন্তানের দুঃখে থাকে কে? মা বাবা। কত ঠিক কিনা?
আমার বাবারা, মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ও কালনি গ্রামের মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। আমার বাবা জিরা রে, মা বাবার খেদমত করলে সন্তান ওলি হতে পারে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি যখন উনি শিশু অবস্থায়, ওনার বয়স যখন 7 থেকে 8 বছর হবে, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফির মা হঠাৎ করে ওনার শরীরের মধ্যে এমন পরিমাণ জ্বর উঠছে। কি উঠছে? জ্বর মানে তাপ, যেটাকে আমরা বলি। এমন প্রচন্ড জ্বর, দেখা যায় উনি জ্বরে কাতরাচ্ছে, থরথর করে ওনার শরীর কাতরাচ্ছে। রাত্র গভীর হয়ে গেল, বাইজিদকে ডাক দিয়ে বললেন, হে বাইজিদ রে, আমি মার বড় পানির পিপাসা লাগছে, একটা গ্লাস পানি আইনা দাও। বাইজিদ মুস্তাফি ছোট মানুষ, দূর দিয়া ঘরের কোনার ভিতরে গেলেন। রান্নাঘরে গিয়া দেখে কলসির মধ্যে পানি নাই। কলসির মধ্যে কি নাই? পানি নাই। এখন মা নিশি রাত্রে কাঁদতেছে, একটুটা পানি ধরে বাবা, এইদিকে জোরে আমার গলাটা শুকায় দিচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি উনি দৌড়তে দৌড়তে কলসিটা কাঁধে নিয়ে একটা নদীর কাছে গেলেন পানি আনার জন্য। কলসিটা ভরে উনি যখন পানি আনলেন, আয়না দেখে ওনার মা ঘুমায়া গেছে। মা কি হয়ে গেছে? ঘুমায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ মারে ডাকে না, কয় মা তো অনেক কষ্ট করছে, অসুস্থ অবস্থায় মারে কেমনে এখন ঘুম থেকে ডাক দেই? আল্লাহর ওলি বাইজিদ গ্লাসের মধ্যে পানিটা নিয়ে মার মাথার শিওরে দাঁড়ায় রয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মার মাথার পাশে আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি গ্লাসের মধ্যে পানিটা নিয়ে দাঁড়ায় রয়েছে গো। কবে জানি মা বলবে পানি দাও, পানি দাও। এমন সময় কি হলো, রাত্র শেষ হয়ে যাইতেছে, কিন্তু মা পানি এখনো খুঁজে না। হঠাৎ কইরা মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান দিচ্ছে, এমন সময় বাইজিদ মুস্তাফির মা চক্ষু দুইটা কইলা দেখেন, এই বাইজিদ মুস্তাফি শিশু মানুষ, হাতের মধ্যে পানি নিয়ে গ্লাসে করে দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফির মা বলে, কিরে বাবা, তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? বাইজিদ মুস্তাফি কয়, মা আমি ঘুমাই নাই, তুমি তো বলছিলে পানি দেওয়ার জন্য। কবে জানি তোমার পিপাসা লাগে, কোন সময় তুমি জানি আমারে পানি দেওয়ার কথা বলো, আর আমি যদি না দিতে পারি, আর তুমি যদি আমারে অভিশাপ দেও, তাহলে আল্লাহ তো আমারে ছাড়বে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমন এই কথা যখন আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি বলছে গো, বলা মাত্র ওনার মার অন্তরটা খুশি হয়ে গেছে। মায়ের নিশি রাত্রে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ, আমার বাইজিদ শিশু মানুষ আমার এত মহব্বত করছে, আমার এত ভালোবাসা দিছে, ও আল্লাহ গো, আমার বাইজিদ মুস্তাফিকে যুগের একজন বড় ওলি বানায়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাইজিদ মুস্তাফির মার দোয়া কবুল কইরা নিলেন। অবশেষে বাইজিদ মুস্তাফি যুগের একজন বড় ওলি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত আমরা যেন মা বাবার সাথে কি করি? ভালো ব্যবহার করি। আজকে দেখা যায় বেড়া জীবনে মারে সালাম করে না, সালাম দেয় না, কিন্তু শাশুড়ির ফার দুলা রাখে না। আছে না নাই? শ্বশুর বাড়ি গেলে ওই শাশুড়ি মনে হয় যার দাজ্জাল, এটারে সালাম করতে করতে ফার দুলা রাখে না। কথা ঠিক কিনা? আর যে মা জন্ম দিছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মারে জীবনে সালাম দেয় না, ঈদে সালাম দেয় না, বড় বড় অনুষ্ঠানে মারে কোনদিন সালাম করে না। আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে তুমি কেমন কেমন ছেলে? শাশুড়িরে বলে আম্মা জান, আর নিজের মারে বলে বুড়া বেটি। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? মারে কথায় কথায় বুড়া বেটি ছাড়া কোনো হতই বলে না, কিন্তু শাশুড়িরে বলে আম্মা জান। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বলে আগে তোমার মা বাবা, এরপরে তোমার শ্বশুর শাশুড়ি।
তাদেরকে সম্মান করার কথা আল্লাহ বলছে, কিন্তু আগে হলো তোমার মা বাবা, কথা ঠিক কিনা? যারা তোমাকে ছোট থেকে মানুষ করছে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা তোমাকে মানুষ করতে যায় মাথার গাম পায়ে ফেলাইছে, কথা ঠিক কিনা? কিন্তু আমার বাবারা, দুঃখের বিষয়, আমাদের দেশের ছেলেরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা দেয়, আছে না নাই? ওই সরকারি একটা কি জানি আছে, একটা বৃদ্ধ মা বাবারে ফালে ওইখানে রাইখা দেয়। কেমন অসভ্য সন্তান, কথা ঠিক কিনা? কিন্তু সন্তান যত বড় রোগী হোক না কেন মা বাবা কোনোদিন ফালাইয়া দেয় না, কথা ঠিক কিনা? যদিও সন্তানে কোনো অসৎ কাজ করে ফেলে এরপরেও মা বাবা তারে ফালায় না, কিন্তু সন্তান তার মা বাবারে ফালাইয়া দেয়, কথা ঠিক কিনা? আসেন আমার বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ কয় বান্দারে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার নবীর একজন সাহাবী নাম হলো আলকামা, নাম কি? আলকামা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে ওই বিবির ফান্দে পড়িয়া, বোর ফান্দে পড়িয়া মা বাবার সেবা করে না। ওই এখন কিন্তু শুরু হয়ে গেছে, দেখবেন সাহাবী হচ্ছে তো কি হয়েছে, মা যখন অসন্তুষ্টি, কারণ আল্লাহ বলেছেন মা বাবা যদি খুশি হয় সন্তানের প্রতি আমি খুশি, আর মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায় আমি আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বিবাহ করলেন, বিবাহ করার পর থেকে ওনার বৃদ্ধ মার কোনো দেখাশোনা করে না, মার কোনো খোঁজ খবর নেয় না। বিবাহ করার আগ থেকে মার সন্ধান নিতেন, মার সাথে কথা বলতেন, মার খোঁজ খবর নিতেন, কিন্তু 3 কথার সাথী পাইয়া মারে বইলা লাইছে। এমন বিধি আছে না নাই? জামার ঘরে আইসা জামারে খালি রাইতে দিনে পড়ায়, আছে না নাই? তোমার মার হাঁসের জ্বালায় ঘুমাইতে পারি না, আছে না নাই? ওইতে এইটারে ঘর থেকে বাহার করো, নাইতে আমি তোমার ঘরে নাই। নাউযুবিল্লাহ বলেন না। ওই নবীর সাহাবী রে, ওই নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছে, আলকামা তোমার মায়ের জ্বালায় পারি না, তোমার মায়ে শুধু কাশে, তোমার মা থাকলে আমি থাকবো না। আলকামা বউয়ের ফান্দে পইরা মারে সাইরা চইলা গেছে। হঠাৎ করে যখন মৃত্যুর সময় এসে গেছে গো, যখন মরবে মরবে বাপ, মৃত্যু আছে না নাই? আছে। হযরত আলকামার মরণের টাইম এসে গেছে। আজরাইল মালাকুল মাউত আলকামার কাছে আয়েশা যখন বলছে আলকামা রেডি হইয়া যা, এখনই তোরে নেওয়ার জন্য আসলাম, কিন্তু আলকামার জবান দিয়া কালিমায়ে শাহাদাত বাইর হয় না। মৃত্যুর সাথে আলকামা পাঞ্জা লড়তেছে। এইদিকে আমার দয়াল নবীর কাছে খবর গেল, ওগো মায়ার নবী, আপনার প্রিয় একজন সাহাবী হযরতে আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বাহির হয় না। কি বাহির হয় না? কালিমা বাহির হয় না। আমার নবী বললেন, এরে সালমান ফারসি, হযরত আলী, তোমরা 2 জন যাও আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে গিয়া দেখবা আলকামার বাড়ির মধ্যে কে আছে, মা আছে না বাবা আছে। 2 জন সাহাবী নবীজির কথা শুই না, আমার নবীজির কথা রাখার জন্য হযরত সালমান ফারসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন গেলেন আলকামার বাড়িতে। গিয়ে ডাক দিলেন, গো কে আছেন আলকামার বাড়িতে? কেউ আসেননি। হঠাৎ করে ওই ঘর থেকে বৃদ্ধ একজন মহিলা বাইর হইল। ওই কয়, কে গো তোমরা? তোমাদেরকে তো কোনোদিন দেখলাম না, তোমরা কে? সালমান ফারসি বলে, আমি নবীর সাহাবী। হযরত আলী বলে, আমিও নবীর সাহাবী, কিন্তু নবী পাঠাইছেন আপনার কাছে। এই মহিলা কয়, নবী আমার কাছে আপনারে কেন পাঠাইলেন? আলকামার মা, শুনো, তুমি তো জানো না তোমার সন্তান আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এরে আলকামার মা, কিন্তু তোমার ছেলের জবান দিয়া কালিমা বাইর হয় না। তোমার সাথে সে কেমন ব্যবহার করছে, তোমার সাথে কেমন ব্যবহার করছে, এইটা জানার জন্য নবীজি আমাকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ।
এবার আলকামার মা কয় নবীর সাহাবী আলকামার কথা আমার কাছে বলল না, তার কথা শুনলে আমার রাগ হয়ে যায়। ও নবীর সাহাবীরা গো, যেদিন থেকে আলকামারে বিবাহ করাইলাম, বিবাহ করার পরে 3 কথার সাথী পাইয়া এই বেটির কথা শুননা আমি মারা গেছে বুইলা, এই জন্য আমি মা তারে দিলাম অভিশাপ, এই জন্য মৃত্যুর সময় তার কষ্ট হইতেছে, জীবনে কোনোদিন আমি তারে মাপ দিব না, জীবনে কোনোদিন আমি তারে কি দিব না, মাপ দিব না। মা বলতেছে তাহলে মার ভিতরে কষ্ট আছে না নাই? আছে বলেই তো এই কথাটা বলতেছে। হ্যাঁ আমার বাবা নবীর সাহাবী বলতেছে শুনো গো, আমাদেরকে কিন্তু নবীজি পাঠাইছেন। আলকামার মা কয় নবীর সাহাবী আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর প্রেমে মরতেও রাজি, কিন্তু নবীকে গিয়ে বলবা আমি আলকামারে মাপ দিতে পারবো না, আলকামারে মাপ দিতে পারবো না, সে আমারে বড় জ্বালাইছে, আমারে বড় কষ্ট দিছে, আমি বৃদ্ধ মহিলা, আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমার কোনো দেখাশোনা করে নাই, ওই 3 কথার বেডি পাইয়া মারা গেছে বললা। ছেলে এমন ছেলে আছে না নাই? আছে, অসংখ্য বর্তমানে সমাজে আছে। বাবার আমার গভীর মনোযোগ, এই মা কষ্ট পাওয়ার পরে মা কয় তারে আমি মাপ দেব না, তোমরা চলে যাও নবীজির কাছে। আমার নবীর কাছে সাহাবীরা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আলকামার ব্যবহার মায়ের সাথে ভালো করে নাই। ওই মা বলছেন কোনদিন তারে মাপ দিবে না। ও ইয়া রাসূলুল্লাহ নবী এখন কি করা যায়? আমার নবী বলে হে সাহাবীরা শোনো, তোমরা কাঠের মধ্যে আগুন ধরাও, কাষ্ঠ আছে না, কাষ্ঠের মধ্যে তোমরা আগুন ধরাও, আর আলকামার মারে বলবা আমি নবী বলছি আমার কাছে আসার জন্য। আলকামার মারে আনলেন, আর নবী বললেন এরে আলকামার মা শোনো, তো যেহেতু তোমার মনে তোমার ছেলে কষ্ট দিয়েছে, আলকামার মা তাহলে তো তোমার ছেলেরে বিচার করতে হয়, তোমার ছেলেরে শাস্তি দিতে হয়, কারণ মায়ের সাথে বেয়াদবি করছে, মার মনে কষ্ট দিছে। এইদিকে কাঠের মধ্যে আগুন ধরে দিলেন নবীজি, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার নবী বললেন সাহাবীরা সাহাবীরা গো আলকামার হাতে ধরো, পায়ে ধরো, টান্না টান্না আলকামারে আগুনের মধ্যে ফালাও। নবীজি বলতেছেন তার তো বিচার করতে হবে, আর তার মাকে বলো সে যেন দাঁড়ায় দাঁড়ায় দেখে আমি নবী কি বিচার করতেছি, বলে না সুবহানাল্লাহ। আমার নবী বলেন সাহাবীরা গো আলকামার হাতে ধরো, পায়ে ধরো, টান্না টান্না আলকামারে আগুনের মধ্যে ফালাও, কারণ আলকামা তার মার সাথে ভালো ব্যবহার করে নাই। এইদিকে আলকামার মা দাঁড়াইয়া রইছে, আর এইদিকে সাহাবীরা আলকামারে টান্না টান্না আগুনের দিকে আনতেছে, খুব কাছে এনে গেছে, খুব কাছে তারে আনছে, একটু সময় তারে ফালাই দিবে আগুনের মধ্যে। আলকামার মার মনটা হঠাৎ করে নরম হয়ে গেছে। যতই সন্তানে কষ্ট দেব, কিন্তু মার মন নরম হয়ে যায়, কত ঠিক কিনা? মা বলে বাবা তুই আমার সাথে যত বড়ই বেয়াদবি করস না কেন, কিন্তু একবার যদি আমারে মা বললে ডাক্তার যদি জড়ায় ধরস, আমি মা তোরে একবারে মন থেকে মাফ করে দিই। জুড়ে বলে না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বললেন সাহাবী ও আমার সাহাবীরা আলকামারে আগুনের মধ্যে ফালাইয়া দাও, আলকামার এইটা শাস্তি। আলকামার মা কিন্তু দেখতেছে, হঠাৎ করে যখন তার মনটা নরম হয়ে গেছে, নবীরে বলতেছে নবী গো ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও নবীজি গো আমি মায়ের সামনে আপনি কেমনে আমার ছেলেরে আগুনে জ্বালাইবা? ইয়া রাসূলুল্লাহ নবীজি গো যতই কষ্ট আলকামা আমারে দেখ না গো নবী, এই মুহূর্তে আমি তারে মাফ করে দিলাম। আলকামার মা এই কথাটা বলতে দিরি সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে বাহির হয়ে গেছে, সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মার মনে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? আছে। মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, খুশি হন কে? রাসূল। আমার রাসূল খুশি হন তো আল্লাহ খুশি হন, কথা বলে ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি মক্কা মদিনা হজ গেলে তোমার হজ হবে না,
মা বাবার মোড়ে কষ্ট দিয়ে দুঃখ দিলে তুমি যদি হজে যাও তোমার হজ হবে না, হজ হবে না। কারণ মা বাবার যদি খুশি হয়, মা বাবার মহব্বত নিয়ে খুশি নিয়ে তুমি যদি মা বাবার খেদমত করো, হজে না গিয়ে এর চাইতে বেশি আরো সব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি প্রতি বছর নিয়ত করে হজে যাওয়ার জন্য, আপনারা কথা বুঝতেছেন নি? প্রতি বছরে নিয়ত করে হজে যাবে, কিন্তু তার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা, তার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মাটা চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না। মারে ওই ছেলেটা ধরে বাইরে নিতে হয়, আবার করে আনতে হয়। বন্ধুরা রে আমার, ওই ছেলেটা মারে বলে, মা গো এইবার আমি হজে যাইতে চাই। মানে মারে বলতেছে হজে যাইতো। মা কয়, বাবারে তুমি যে হজে যাইবা আমারে দেখাশোনা করবে কে? সুবহানাল্লাহ বলেন না। তুমি যে হজে যাইবা আমারে দেখাশোনা করবো কে? আমারে ঘরের বাইরে নিব কে? আমারে টয়লেটে নিব কে? আমারে ভাত খাওয়াইব কে? কারণ তুমি ছাড়া তো আমার কোনো আর ছেলে নাই। এরে বাবা, এই বছর তুমি হজে না যাইয়া পরের বছর তুমি হজে যাইবা। সুবহানাল্লাহ বলেন না। কারণ মা বলতেছে তুই ছাড়া তো আমার কোনো সন্তান নাই, তুমি হজে গেলে কে আমার দেখাশোনা করবে? ছেলে বলতেছে, মা ঠিক আছে, এইবার আমি হজে যাব না, আগামীতে যাব। আবার যখন বছর ঘুরে, আবার যখন হজের সময় আসলো, বছর ঘুরে আবার যখন হজের সময় আসলো, এবার ছেলে বলতেছে, মা তুমি তো বলছিলা গত বছর যে এইবার আমি যেন হজে যাই, এখন কিন্তু আমি হজে যাইতে চাই। মা বলতেছে, বাবারে শোন, তুমি তো হজে যাইতা ভালো কথা, কিন্তু রে বাবা তুমি যে হজে যাইবা আমারে দেখাশোনা করবো কে? কারণ তুমি ছাড়া তো আমার কোনো সন্তান নাই। রে বাবা শোন, তুই যে হজে যাইবে আমারে ঘরের বাইরে নিব কে? ঘরের ভিতরে আনবো কে? শুনো শুনো রে বাবা, তুমি এই বছর না যাও, আগামী বছর যাইবা। মানে মার মনে এর ভিতরে নিয়ে আমার মরণটা হয়ে যায়। মার মনে এর ভিতরে নিয়ে আমার মরণটা হয়ে যায় যে আমি যদি মারা যাই তাহলে আমার ছেলের তো আর কোনো সমস্যা নাই, সে হজে যাইতে পারবে। কিন্তু এই মহিলার হায়াতটা তো লম্বা, একবার দুইবার তিনবার, কিন্তু সে মরেও না, সন্তানটা হজেও যাইতে পারে না। ওই ছেলের সমস্যা একটা, মাও মরে না, আবার ওই ছেলেটা কি করতে পারে না, হজে যাইতেও পারে না। এখন ওই ছেলেটার মনে মনে রাগ উঠছে যে প্রতি বছর নিয়ত করি, মার কারণে হজে যাইতে পারি না, এবার আমি হজে যাব। সে কি বলতেছে, এবার আমি হজে যাব। মা বলতেছে, বাবা তুই আমারে তুই আর যাইস না রে। হ্যাঁ বাবা, আমারে তুই আর তুমি হজে যাও না, আমারে যদি তুমি একা একা রাইকা যাও, কে আমারে ঘর নিবে, কে আমারে ঘরের বাহিরে নিবে, কে আমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে? বাবারে আমার, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে তুমি হজে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন মা ছেলেটারে যখন দোহাই দিতেছে, মা যখন ছেলেটাকে এইভাবে দোহাই দিতেছে, ছেলে তো মার কথা শুনে না। মা সন্তানরে বলতেছে, বাবারে শুনরে বাবা, এই বছর হজে না যাস, আমি যখন মারা যাব তখন তুমি হজে যাইও। কিন্তু সন্তানে তো মার কথা শুনে না, মনে মনে রাখ। সন্তান বলতেছে, এই বছর আমাকে হজে যাইতে হবে, তোমার কথাটা আমি আর মানব না। মার কথা না মান্না ছেলেটা কি করতেছে, হজে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। আগের মানুষে আজ চাইতে হজে যাইতো, পায়ে হেঁটে হজে যাইতো, ওই লোকটা পায়ে হেঁটে হেঁটে হজে যাওয়ার জন্য রওনা হয়েছে। যাইতে যাইতে রাস্তার পাশে পাইছে একটা মসজিদ। কি পাইছে? মসজিদ। যে ওই সময় তাহাজ্জুদের নামাজের ঠাঁই। ওই লোকটা মনে মনে ভাবলো, ওযু করে এই মসজিদের ভিতরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, আবার যখন শেষ হয়ে যাবে দিনের বেলা আবার রওনা হব। বন্ধুরা রে আমার, ওই সময় পাশের বাড়ি সুরা বেড়ায় চুরি করতেছে। পাশের বাড়ি সুরা বেড়ায় কি করতেছে? চুরি করতেছে।
ওই সময় কিন্তু রাত্রটা গভীর, আর যারা চুরি করে ডাকাতি করে তারা গভীর রাত্রে চুরি করে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, চোরা বেটায় চুরি কইরা গাটুরি বান্ধা আইসা দেখে মানুষে তারে তারাইতাছে, দৌড়াইতাছে, সুর 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 সুরে মানুষে দৌড়ায় না নিবা না, সালাম করে তারে দৌড়ায়, এই সুরাটারে দৌড়াইতেছে সবাই, চোর চোর বলে। আর ওই দিকে ওই লোকটা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে মসজিদের বারিন্দায়, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই দিকে সূরা বেড়ায় কয় মসজিদ দেখি খোলা, মসজিদ দেখতেছে খোলা, সে তো জান বাঁচার একটা পথ পাই লাইছে, বুঝছেন কি? ওই সূরা বেটায় ওই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে, আর সূরা বেটা বুদ্ধি কইরা তার গাটুরিটা তার পাশে রাখিয়া সূরা বেটা 2 তলার উপরে উঠা বইয়া রইছে। এখন সুর কেডা? যে নামাজ পড়তেছে এ তুই সুর, ঠিক না? ওইদিকে মানুষে তারে তারাইয়া আসতেছে, দৌড়াইয়া আসতেছে, সুর যায় সুর যায়, ছায়া দেখতেছে মসজিদের ভিতরে একজনে নামাজ পড়ে। মানুষে কয় বাবারে সুর দিকি, সুর হইলেও সে ইমানদার। সুর হইল কি? ইমানদার। আসলে কি সুরনি? সুর না, এটা তো বালা মানুষ। মানুষে বলে দেখেন জীবনে কোনোদিন এইরকম সুর আমি জীবনে কোনোদিন দেখি না। সুরে দিকে নামাজও পড়ে, সুরে কি করে? নামাজও পড়ে। এখন সবাই মিল্লা এই বেটারা ধরছে, ওই আমাদের দ্বারা সালাকি দেখাস না, সুরও খরচ আবার নামাজের দ্বারা কিছু দেখ, সবাই মিল্লা তারা ধরছে, দইরা ঘুষি আরম্ভ করছে ফিটা। এটা অভিশাপ লাগছে, কার? মার অভিশাপ লাগছে। সবাই কয় সুরা বেটারে সবাই মারো, সবাই কিল ঘুষি মারতেছে, মারতে মারতে বাজারে নিছে, বাজারে তারে ঘুরাইতেছে, কয় সুর ধরছি সুর, সুর ধরছে। সুরে ধরলে মানুষ বাজারও নেই, পয়েন্ট নেই, নিয়ে সবাই দেখায়, কিলায়, ঘুষায়, ঠিক কিনা? এইভাবে সবাই বাজারে নিয়ে তারে ফিরতেছে, কয় দেখো সুর নিছি সুর। সুরা বেড়া কয় আমি তো সুর না, আমার একটা কথা শোনো। কেউ কারো তার কথা শুনে না, কেউ তার কথা শুনে না, সবাই খালি তারে কিলায় ঘুষি মারে। অবশেষে চেয়ারম্যান সাহেব কয় দাঁড়াও, ওই তোমরা দাঁড়াও, এটা কি খালি বলতেছে আমার একটা কথা শোনো, দেখি সে কি বলতে চায়। সে বলতেছে বাবারা শোনো, আমি চোর নয়, আমি জীবনে কোনোদিন চুরি করি না, কিন্তু আমার মার অভিশাপ লাগার কারণে আজকে আমি তোমাদের হাতে মার খাইতেছি। কই কি করছো? কই শোনো, আমার মারে আমি বৃদ্ধ অবস্থায় বাড়িতে রাখাইছে, আমার মা চলতে পারে না, খাইতে পারে না। আমি ভাবছিলাম এবার আমি হজে যাব, কিন্তু আমার মা আমারে অভিশাপ দেওয়ার কারণে আমার হজেও যাওয়া হলো না, আর তোমাদের হাতের পিঠা খাওয়ান লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি এই কথাটাই বলতে চাই, মা বাবার অবাধ্য হলে হজ করা কি সম্ভব? আর হজ কি কবুল হবে? না, কখনো হবে না। কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তুমি যদি মক্কা মদিনার ইমামও হয়ে যাও, এরপরে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন।